তো আজকে থেকেই শুরু করলাম আমাদের পুরীর ব্লগ। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা জগন্নাথ মন্দির যাব, তো তাই জন্য সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করতে। তার আগে চা খেলাম, চা খাওয়ার পর আমরা একটা অটো বুক করলাম, সেই অটো দিয়ে আমরা জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিলাম। তো দেখো এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে জগন্নাথ মন্দির যাওয়া যায়। আমরা সকাল সকালই প্ল্যান করলাম, কারণ মন্দির দর্শনটা সকালেই ভালো লাগে, কিন্তু তোমরা কেউ যদি চাও তাহলে যে কোনো সময় তোমরা যেতে পারো, কারণ সকাল 10টার থেকে রাত 8টা না 9টা অবধি মন্দির খোলা থাকে। তো তোমরা সেই সময়ে যখন ইচ্ছা যেতে পারো। তো চলো যাওয়া যাক মন্দির দর্শনের দিকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আরেকটা কথা, তোমরা কিন্তু চাইলে হেঁটেও জগন্নাথ মন্দির যেতে পারো, কারণ আমরা যেখানে ছিলাম মানে সমুদ্র লজ বা সি বিচ যেখানে ছিলাম সেখান থেকে মন্দিরটা খুব একটা দূরে নয়, একদম ওয়াকিং ডিস্টেন্সেই আছে। তোমরা হেঁটে চলে যেতে পারো বা অটো করে যেতে পারো, যার যেটা সুবিধে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। দেখো ওই যে জগন্নাথ মন্দিরের চৌড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা বাইরের সাইডের দিকে গেছিলাম, অটোওয়ালাটা আমাদেরকে ব্যাক সাইডে দাঁড় করিয়েছিল। তো অ্যাকচুয়ালি এটা এন্ট্রেন্স না, তো আমরা সেখান থেকে ঘুরে গিয়ে এন্ট্রেন্সের দিকে গেলাম। আমাদেরকে সেখান থেকে বলা হয়েছে যে এটা এন্ট্রেন্স না, তোমরা ওই দিক দিয়ে ঘুরে আসো, সেখান দিয়ে এন্ট্রেন্স। তো চলো আমরা এন্ট্রেন্সের দিকে যাই। আর দেখো এখানে কিন্তু কাজ চলছে এখনো, এখানে কিছু মানে রাস্তাটা হয়তো বানাচ্ছে, এখানে প্রচুর কাজ চলছে। আরও একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, সি বিচের সামনে যারা যারা রুম নেবে সেখান থেকে জগন্নাথ মন্দির যেতে কিন্তু অটো ফেয়ার নেবে 100 টাকা করে। তো তার থেকে যদি বেশি চায় বা কম নিলে তো ভালো কথা, যদি বেশি চায় তাহলে কিন্তু তোমরা বলতে পারবে যে সেখানে কিন্তু 100 টাকাই নেবে, 100 টাকার বেশি নেবে না। আর যারা যারা হেঁটে যেতে চাও তারা তো আরামসে হেঁটে যেতে পারবে, অনেকজনই তাই করছিল। জগন্নাথ মন্দির চলে এসেছি, এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমাদেরকে পিছনের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে গেছে, তো এখন আমরা সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। ভেতরে মোবাইল অ্যালাউড নেই, তাই জন্য ভেতরটা তুলতে পারবো না, বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু চেষ্টা করছি খুব কম খরচাতে যেন আমাদের এই ট্যুরটা কমপ্লিট হয়, কারণ আমি যেহেতু ব্লগটা বানাচ্ছি সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য, তো তাই জন্য আমি চাইছি যে সবার পক্ষে যেন সম্ভব হয় সেরকম একটা ব্লগ বানানো, সেরকম একটা খরচা এস্টিমেট বানানো। তো তাই জন্যই আমি এই চেষ্টা করছি, কারণ আমি কিন্তু চাইলে থাকতেই পারতাম বড় একটা হোটেলে, সেখানে কিন্তু অনেক বড় বড় হোটেলও আছে। তো তাই জন্য বলছি, যারা যারা চাও যে মানে এই হোটেলে থাকতে চাও না, অন্য হোটেলে থাকতে চাও, বড় একটা কমফোর্টেবল একটা, তোমরা থাকতেই পারো, সেটা কোনো কথা না। কিন্তু আমি চাই সবার জন্য ব্লগটা বানাই, তো চাই যে সবাই যেন কম পয়সায় বা একটা মিডিয়াম রেঞ্জ খরচা করে সেখানে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরের সামনে। এই দেখো জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স হলো এইটা, আর সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। প্রত্যেক দিনই সেখানে মানুষ ভিড় হয়, আর এখান দিয়ে রাস্তাও আছে, মেন রাস্তা। আর এই যে দেখছো ইয়েলো কালার লাইনটা, এই লাইনটা দিয়ে কিন্তু এন্ট্রেন্স করে মানুষের, মানে এইটা হচ্ছে মানে একদম মেন লাইন, স্টার্টিং লাইন। তো সেখানেই বাইরে দেখলাম প্রসাদ প্যাকেট করা বিক্রি হচ্ছে, তো সেখান থেকে আমি একটা প্যাকেট কিনলাম, মা একটা প্যাকেট কিনলো। সে প্যাকেটে ছিল গজা, নকুলদানা আর প্যাড়া। তো সেই প্যাকেটগুলো প্রত্যেকটা 50 টাকা করেছিল। তারপর নিলাম ফুলের একটা প্যাকেট, সেখানে গাঁদা ফুল ছিল, নীলকণ্ঠ ফুল ছিল, কিন্তু সব কিছুই ওয়েস্ট হলো। ওয়েস্ট বলছি কারণ সেখানে বলা হচ্ছিল যে বাইরে থেকে কেনা জিনিস ভেতরে ঢুকতে দেয় না, আর তার উপর সেখানে কিন্তু জুতো, মোবাইল ফোন সব কিছু বাইরেই জমা দিতে হয়। তো এক জোড়া জুতা রাখতে 10 টাকা চার্জ করছিল, আর ফোনও রাখতে পার ফোন 10 টাকা করে চার্জ করছিল। বাইরেও তোমরা জুতা রাখতে পারো, কিন্তু সেটা খুব একটা সেফটি না, আর তাছাড়া ফোনটা তো জমা দিতেই হবে, তো তাই জন্য একসাথে দেওয়াটাই বেটার আর সেফ। ফাইনালি সবকিছু জমা দেওয়ার পর আমরা ভেতর দিকে গিয়ে পুজো টুজো দিয়ে আসলাম। মন্দিরের ভেতরটা প্রচুর ভিড় ছিল, তাই অনেক ধাক্কাধাক্কি খাওয়ার পর আমরা ফাইনালি জগন্নাথ ঠাকুরের দর্শন করলাম। তো চলো, মন্দিরের সামনে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তারই মধ্যে এই রেস্টুরেন্টটাতে আমরা গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। চলো, বসে থাকতে থাকতে তোমাদেরকে আমি মন্দিরের অভিজ্ঞতা শেয়ার করি। বলে দিই, মন্দিরের ভেতরটা কিন্তু খুব রাশ, আর খুবই লুটপাট হয় সেখানে। ভেতরে ফুল, প্রসাদ সব কিছু পাওয়া যায়, সেখান থেকে কিনে তোমরা পুজো দিতে পারবে। আর আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু সেখানে একদম ওয়েল ড্রেসড হয়ে যাবে, কারণ যে কোনো ড্রেস কিন্তু সেখানে অ্যালাউ না। তো দেখো এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, মানে শ্যামার রেস্টুরেন্ট। মন্দির থেকে একটু আগে আসলেই তোমরা শ্যামার রেস্টুরেন্ট দেখতে পারবে। আর এই দেখো, এখানে তোমাদেরকে আমি মেনু লিস্ট দেখিয়ে দিচ্ছি, আর
এখন বাচ্চা হলো 11:36। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমরা নিয়েছিলাম হলো পুরি সবজি আর নিয়েছিলাম হলো ডোসা। দেখো এই যে পুরি সবজি আর এটা হচ্ছে ডোসা। ডোসাটাও খুব টেস্টি ছিল আর পুরি সবজিটাও খুব টেস্টি ছিল। বাকি সবাই ডোসা খেয়েছিল কিন্তু আমি পুরি সবজি খেয়েছিলাম কারণ আমি ডোসা ভালোবাসি না। তোমাদের জগন্নাথ মন্দির নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। তো সেখান থেকে আমরা একটা অটো বুক করলাম, মানে রিজার্ভ করলাম। সে অটো আমাদেরকে পুরীর বাদ বাকি যত মন্দির আছে বা যত সাইট সিন আছে সব কিছু দেখাবে, সেই জন্য আমরা সেটা বুক করলাম। সে আমাদের থেকে 700 টাকা নিয়েছিল। তো তোমরাও যারা আসবে এখানে সেখান থেকে একটা অটো বুক করে নিবে, যাতে তোমরা পুরীতে যা যা আছে সামনে আশেপাশে সেখান থেকে সব কিছু ঘুরতে পারবে। তো চলো যাই, বাকি পুরীর যত জায়গা আছে সব কিছু এক্সপ্লোর করি। তো পাশে থেকো, সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো সবচেয়ে প্রথম আমরা চলে গেলাম হলো শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। সেখানে ওমকারেশ্বর টেম্পল এর জন্য বলা হচ্ছে কারণ এখানে শিবের অনেক দৃশ্য তোমরা দেখতে পারবে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর দেখি ভেতরে কি কি আছে মন্দিরে।
এবার চলো তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই। এই যে দেখছো এই জায়গাটার ভেতরে একটা সুন্দর দৃশ্য আছে। কি আছে জানো? এইখানে 108টা শিবলিঙ্গ আছে। সত্যি প্রত্যেকটা শিবলিঙ্গতে যেন মনটা ভরে যাচ্ছে দেখতে। তো চলো তোমরাও দেখতে থাকো সুন্দর দৃশ্যটা। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी ते। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলো তাই না? আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? চলো এবার সেখান থেকে বেরিয়ে আমরা যাই আরও একটা ডেস্টিনেশনে। সেখান থেকে বেরিয়ে অন্য একটা মন্দিরে আমরা রওনা দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখি আর নেক্সট আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়। এবার আমরা চলে আসলাম শ্রী গৌড় বিহার আশ্রমে। তো চলো যাই ভেতরে কি আছে দেখি, পুরোটা এক্সপ্লোর করি।
কৃষ্ণর স্থান, বা বলা যায় যে কৃষ্ণর রাসলীলা কেমন ছিল সেই দৃশ্যগুলো আমরা সেখানে দেখতে পারলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি আরও একটা ডেস্টিনেশনে। আর এই ডেস্টিনেশন হলো আমাদের জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি। পিসির বাড়িটা বন্ধ ছিল কারণ সেখানটা বলে লকডাউন থেকে খোলা হয়নি, তো লকডাউনের পরের থেকে সেই মন্দিরটা বন্ধই আছে, তো তাই জন্য আমরা ভেতরের দিকে যেতে পারিনি। কিন্তু বাইরের দিকটা দেখো, এইখানে হচ্ছে তোমার পুরো ট্যাঙ্ক, একটা নরেন্দ্র ট্যাঙ্ক এখানে লেখা ছিল, তোমরা দেখতেই পারলে। তো এটা একটা ট্যাঙ্ক হয়, সেই পুরো একদম নদীর মাঝখানে সেই মন্দিরটা। আর এই নদীটাতে না খুব বড় বড় মাছ কিন্তু ছিল, আমি কিন্তু দেখতে পেরেছি, তোমাদেরকেও পারলে আমি চেষ্টা করব দেখানোর। তো দেখো, আমরা চলে এসেছি এই মন্দিরটাতে, আর সামনে প্রচুর সুন্দর একটা হাওয়া চলছিল, তো তাই জন্য আমি একটু ভাবলাম যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিই, কারণ চুলগুলো উঠছিল, তো সেটা খুব ভালো লাগছিল। তো যাই হোক, চলো আমাকে জানিও ব্লগটা কেমন লাগছে তোমাদের, আর দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, এইটাই হচ্ছে জগন্নাথ ঠাকুরের পিসির বাড়ি। তো বন্ধ ছিল, তাই আমি গেটের বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এখানে বাবলিং হচ্ছে, এই বাবলসগুলো কিন্তু সবগুলো মাছের বাবলস। এখানে প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আমরা দেখতে পেরেছিলাম। আমি জানি না তোমরা হয়তো দেখতে পারছো না, কিন্তু আমি কিন্তু স্পষ্ট দেখতে পেরেছিলাম। আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে দেখানোর। আর উপর থেকে কিন্তু মুড়ি ফেলা হচ্ছিল, মুড়ি ফেললে মাছগুলো উঠে উঠে আসে, তো তাই জন্য আমি ওয়েট করছিলাম যে একটা মাছ তো উপরে উঠে আসুক, একটা মস্ত একটা মাছ আছে, তো সেই মাছটা উঠানোই আমি চেষ্টা করছিলাম। তো আমিও সেখান থেকে মুড়ি কিনে মুড়ি দিচ্ছিলাম মাছগুলোকে খাওয়ানোর জন্য। তো এবার আমরা চলে এসেছি শ্রী কুলনানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি আশ্রমে। তো চলো ভেতরের দিকে যাই, আশ্রমটা পুরো ঘুরে দেখি কেমন আশ্রমটা। তো চলো সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা। আশ্রমের ব্যাক সাইডে অনেক বড় এরিয়া নিয়ে বাগান ছিল। বাগানটা কিন্তু প্রচুর বড় একটা এরিয়া নিয়েছিল, সেখানে অনেক রকমের ফুল, অনেক রকমের গাছ সেখানে অ্যাভেলেবল ছিল। আর সেখানে কিন্তু একটা সাইনবোর্ড আমি দেখতে পেরেছিলাম। দেখো এই সাইনবোর্ডটাতে কি লেখা, এখানে সাপের ভয় আছে, তার মানে এখানে কিন্তু সাপ আসার চান্সেস আছে। তো তাই সেখানে আর দেরি না করে সোজা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো নেক্সট ডেস্টিনেশন কি আমি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, এইটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। কিন্তু মাসির বাড়ি বন্ধ ছিল, সেখানেও লকডাউনের পর থেকে আর সেই মন্দিরটা খোলা হয়নি। লকডাউনের পরের থেকে অনেক মন্দিরই খোলা হয়নি। কিন্তু দেখো সামনে যে এই যে দেখতে পাচ্ছ, আমি আশীর্বাদ নিচ্ছি, এই মানুষটার 80 বছর বয়স, আর এইখানে কন্টিনিউসলি এখানে বসে থাকে। সবাই বলে যে ওর নাকি খুব মানে ক্ষমতা। যাই হোক, সেখান থেকে আশীর্বাদ নিয়ে আমরা চড়ে বেরিয়ে পড়লাম আরও একটা মন্দিরের দর্শনের দিকে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের নেক্সট মন্দির দর্শন। এই মন্দিরটা হচ্ছে সোনার গৌর মন্দির। আর এখানে দেখো লেখা ছিল বিলো 5 years চিলড্রেন আমব্রেলা ক্যামেরা শু অ্যান্ড সক্স আর নট অ্যাভেলেবল। মানে এখানে ফোনও কিন্তু অ্যাভেলেবল ছিল না, ভেতরে ফোন নেওয়া নিষেধ ছিল। তো তাই জন্য আমরা বাইরে ফোনটা জমা দিয়ে, মানে বাবা বাইরে দাঁড়িয়েছিল, সেখানে ফোনটা দিয়ে আমরা ভিতরের দিকটা দর্শন করে এসেছি। তো এই মন্দিরটাও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, সেখান থেকে একটু দূরে, মানে একটু আগে গিয়েছিল হলো সুভদ্রা মন্দির। দেখো এটা হচ্ছে সুভদ্রা মন্দির। আর দেখো এখানে কিন্তু মানে কনস্ট্রাকশন এখনো হয়তো চলছে, এই মন্দিরগুলো কিন্তু প্রপারলি বানানো না। তো যাই হোক, দেখো এখানে এতটা ভিড়ও থাকে না, অনেকজন হয়তো আসেও না, এখানে খুব একটা ভিড় হয় না, খালি খালি থাকে। তো যাই হোক, মন্দিরটার জায়গাটা খুব শান্ত পরিবেশের মতো ছিল, তো ভালোই লাগছিল। আর এই দেখো জগন্নাথ ঠাকুর, জয় জগন্নাথ সব জায়গায় আছে, সব জায়গাতেই জগন্নাথ ঠাকুরের, কারণ এই জায়গাটাই তো জগন্নাথ ঠাকুরের, তাই না? তারই পাশে ছিল বেদি হনুমান মন্দির। এই দেখো বেদি হনুমান মন্দির, এইটা হচ্ছে বেদি হনুমান মন্দির। এখানে ভেতর দিকে আছে হলো হনুমানের মন্দির, কিন্তু আফসোস কি বাত এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না। তো তাই আমি বাইরের দিকটাই তোমাদেরকে দেখাচ্ছি, বাইরের দিকেই তুলেছি, ভেতরের দিকে তুলতে পারিনি। আমি দেখে এসেছি, মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো। বলা হয় এখানে নাকি হনুমান ঠাকুরকে আটকিয়ে রাখা হয়েছিল, তো তাই জন্য এই মন্দিরটার নাম দিয়েছিল হলো বেদি হনুমান মন্দির। আর এখানে কিন্তু ভেতরে যাওয়ার টিকিটও আছে, এখানে ভেতরে যেতে হলে তোমাদেরকে 10 টাকা টিকিট দিতে হবে।
আর এই অবধি ছিল আমাদের মন্দির দর্শন। তারপর আমি সোজা চলে আসলাম সি বিচে, কারণ বিচটা ইজ মেন। সব জায়গা ঘোরার পর বিচে যাওয়াটা ইজ মাস্ট। আর এইটা হচ্ছে ঠিক সন্ধে হওয়ার আগের দৃশ্যটা, কারণ আমি এসেছিলাম সানসেট দেখতে। আর দেখতে দেখতে সানসেট হয়ে গেল আর আমি এনজয় করছিলাম সমুদ্রের ঢেউ দিয়ে। দেখো, তারপর আমি লিখলাম বালুতে আমার আর আমার হাজবেন্ডের ফার্স্ট লেটার, আর একটা ভিডিও বানিয়ে দিলাম, কারণ সেখানে জলটা এসে আমাদের পুরো নামটাকে মুছে দিল। তারপর আমি উঠে পড়লাম উটের উপর ক্যামেল রাইডে করার জন্য। প্রথম একটু ভয় লাগছিল, কিন্তু তারপর আমি খুব মজা করেছিলাম। ক্যামেল রাইডটা পার হেড 100 করে পড়ে, তো তোমরা ক্যামেল রাইড করতে পারো, কারণ খুব মজার রাইডটা। আর তোমাদেরকে সি বিচের আশেপাশে পুরোটা ঘোরাবে, তো বেশ ভালোই লাগবে। তো চলো, আজকের দিনটা খুব ভালোই গেল। তোমাদেরকে আমি অনেক কিছু দেখালাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, চলো এবার আমরা বাইরের দিকে যাই, আমাদের রুমে ফিরে যাই। পুরো দিনটা ঘুরে খুব টায়ার্ড হয়ে গেছি, এখন যাই রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ মেইন দৃশ্যটা তো কালকে, মানে আমার নেক্সট ব্লগে আমি তোমাদেরকে সি বিচের অ্যাকচুয়াল ভিউ, অ্যাকচুয়াল এনজয়মেন্ট কি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে কিন্তু থাকবে, আমার ভিডিওটা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর কমেন্ট তো নিশ্চয়ই করবে। তো চলো, রাত্রের খাওয়াটা আমরা এখানে ভেবেছিলাম, কিন্তু এখানে থালি অ্যাভেলেবেল ছিল না। তো তারই একটু আগে ছিল হলো হোটেল বিদেশ ঘর ইন ক্যাম্পাস। তো সেখানে গিয়ে আমরা থালি অর্ডার করে খেয়েছিলাম রাত্রে। তো দেখো, তোমাদেরকে আমি মেনু লিস্টটা শেয়ার করছি। এই দেখো, এখানে তোমাদের যা পছন্দ সব কিছু আছে, তোমাদের রিজনেবল রেটেও আছে। তো তোমরা যা চাইবে এখানে খেতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি আবারও আসবো নেক্সট ব্লগ নিয়ে। সেই নেক্সট ব্লগে থাকবে হলো পুরীর মেইন অ্যাট্রাকশন মানে বিচ। তো নেক্সট ব্লগে থাকবে পুরো দিনের সি বিচের ব্লগ। তো টিল দেন, টাটা, বাই বাই।